যেহেতু 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 সেহেতু 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 এই করেই আপনাদের জীবন যাবে। আহা, আমার বুকটা ফেটে গেছে ভাই। 28 দফা বারবার পড়ছি আমি, কিন্তু এই 28 দফা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আল্লাহর নাম নাই, তার হাবিবের নাম নাই, ইসলামের একটা অক্ষর নাই। মুসলমানের রক্ত স্নাতের মাধ্যমে যে বিপ্লব হয়েছে, যে দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম, সে দেশের তথাকথিত সনদে ইসলামের একটা অক্ষর নাই। খোদার কসম, এই সনদ দিয়া বাঙালি জাতি 2 পয়সার কোনো কাজ আসবে না। আমরা কি একটা অপেক্ষায় ছিলাম জুলাই সনদ দিবে। হ্যাঁ, বাহ, 1 বছর অপেক্ষা করে পাইলাম একটা অশ্বডিম্ব, 28 দফা, শুধু যেহেতু 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 যেহেতু, তারপর শুরু হয়েছে সেহেতু সেহেতু সেহেতু। দেখছে, আমি বারবার শুধু পড়লাম 28 দফা, যেহেতু আর সেহেতু, এবংও আছে বহুবার। এটা কি আলী রিয়াজ লেখছে কিনা আমি জানি না, তো বাংলা ভাষার জ্ঞানের যথেষ্ট অভাব আছে এটা বোঝা গেছে। একটা জাতীয় সনদ আমরা তৈরি করলাম, সংবিধান সংশোধন হবে, সব ঠিক, সংস্কার হবে, সংবিধানে পরিবর্তন কিছুটা আসবে, কিন্তু এমন কোনো গ্যারেন্টি কেউ নিতে পারবে পরবর্তীতে চরম সংখ্যাগরিষ্ঠ কোনো গভর্নমেন্ট এগুলো চেঞ্জ করতে পারবে না? এই গ্যারেন্টি কেউ দিতে পারবে? তো বোঝা যাচ্ছে। আমি একটা ঘটনা আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাইতাম না, খুব বেশি বেশি শোনাইছি গত বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাসতেছেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কথা নেই বার্তা নেই হঠাৎ হাসতেছেন কেন? বলে, জাহিলি যুগের একটা কথা আমার মনে পড়ছে। বলে, কিরকম কথা? বলে, আমরা যখন ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত ছিলাম, আমরা কতটা নির্বোধ ছিলাম। কুন্না নাসনাউ সানামাম বিল আজওয়াহ সুম্মা নাকুলুহু, আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? খেজুর দিয়া মূর্তি বানাইতাম, তারপর এটাকে চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, মাথায় রাখতাম, ইবাদত করতাম, তাজিম করতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খেতে আর সমস্যা হইতো না, কারণ ওটা বানানো হইতো কি দিয়া? খেজুর দিয়ে। আমাদের দেশে যারা ভাস্কর্যগুলো ভাঙছে, যদি আটা দিয়া বানাইতো যদি খাইতে পারত, অন্তত গুলগুলা বানায় খাইতে পারত। এগুলো বানাইছে রড সিমেন্ট দিয়া। মুজিবের মূর্তিগুলো ভাঙতে কত ক্রেন লাগছে দেখছেন না? কেন, কি দিয়া বানাইছে? তো এগুলো যদি চিনি দিয়া বানাইতো, আটা দিয়া, ময়দা দিয়া, খাবার কাজ চলত, দেশের সম্পদ তো নষ্ট হইত না। কি বলেন? তো হযরত ওমর বলেন, আমরা কত নির্বোধ ছিলাম, হাতে ইলাহ বানাইতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। 1500 বছর পরে আমাদের শিরকের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আমরাই সংবিধান বানাই, আমরাই আইন বানাই, আমরাই আবার সময় মতো খেয়ে ফেলি। কথা বলেন, তাই করি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার সিদ্ধান্তের কোনো রদ বদল পরিবর্তন নাই। তিনি আইন করেছেন, আল্লাহকে কেউ পেতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবেসে ওনার অনুসরণ করা যাবে না। ওনার অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। সেজন্যই তো আল্লাহ তার হাবিবের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ।